হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 30শে ডিসেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 24শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। আজকে আমার একটা পার্ট 1। আমি পরপর 3টি পার্ট করব। এই 3টি পার্ট তোমাদেরকে দেখার জন্য আমি আগে থেকেই অনুরোধ করে রাখলাম, তোমরা অবশ্যই 3টি পার্ট ফলো করবে। বন্ধুরা, আজকে পার্ট 1-এ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারের হোক আর রাজ্য সরকার হোক, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের অশেষ গুরুত্ব আছে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, তবেই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর যদি মনে হয় যে খারাপ লেগেছে, তো অবশ্যই ডিসলাইক করে দেবে এবং বলবে কোথায় খারাপ লেগেছে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, 30 ডিসেম্বর 2020 শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 24 to 30 ডিসেম্বর। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স, লিজিয়ন অফ মেরিট পুরস্কারে সম্মানিত নরেন্দ্র মোদী। লিজিয়ন অফ মেরিট পুরস্কারে সম্মানিত নরেন্দ্র মোদী। তো দেখতেই পাচ্ছ, ডোনাল্ড ট্রাম্প বসে আছে, নরেন্দ্র মোদী বসে আছে। এরপর আছে দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিরক্ষা থেকে আছে। বলা আছে কারেন্ট অ্যাফেয়ার্স টিম, ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোল কুদাশেভ জানিয়েছেন, রাশিয়া ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র দেবে। তার বক্তব্য, চুক্তি মাফিক সঠিক সময়ের মধ্যে। বন্ধুরা দেখে নাও ছবিটা, S-400 ক্ষেপণাস্ত্রের ছবিটা শুধু দেখো একবারটি, দেখো ছবিটা আর ইন্সপিরেশন হও মনে মনে। তো বলা আছে সময়ের মধ্যে ভারতকে মিসাইল দিতে রাশিয়া দায়বদ্ধ। প্রসঙ্গত উল্লেখ্য, এই অস্ত্র কেনার জন্য 2018 সালে $540 কোটি চুক্তি স্বাক্ষর করে ভারত। তবে প্রথম থেকে এই চুক্তির বিরোধিতা করে আসছে আমেরিকা। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি, ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোল কুদাশেভ জানিয়েছেন, রাশিয়া ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র দেবে। তার বক্তব্য, চুক্তি মাফিক সঠিক সময়ের মধ্যে ভারতকে মিসাইলটি দিতে রাশিয়া দায়বদ্ধ। প্রসঙ্গত উল্লেখ্য, এই অস্ত্র কেনার জন্য 2018 সালে $540 কোটি চুক্তি স্বাক্ষর করে ভারত। তবে প্রথম থেকে এই চুক্তির বিরোধিতা করে আসছে আমেরিকা। বন্ধুরা দেখো, রাজ্যের খবর। প্রথম বলা আছে সাঁওতালি স্কুলে শিক্ষক নিয়োগ। 21শে ডিসেম্বর সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় 500টির মতো শূন্য পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। সাঁওতালি স্কুলে শিক্ষক নিয়োগ। 21শে ডিসেম্বর সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় 500টির মতো শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেবে রাজ্য। অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 9.5 লাখ পড়ুয়াকে কম সময়ের মধ্যে ট্যাবলেট দিতে গেলে এত পরিমাণ ট্যাবলেট পাওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। 3 সপ্তাহের মধ্যে এই টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেবে রাজ্য। অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 9.5 লাখ পড়ুয়াকে কম সময়ের মধ্যে ট্যাবলেট দিতে গেলে এত পরিমাণ ট্যাবলেট পাওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। 3 সপ্তাহের মধ্যে এই টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স, স্বাস্থ্যসাথীতে আবেদন করেছে 41 লক্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। সরকারি প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড। এবার জানা যাচ্ছে, স্মার্ট কার্ড পেতে ফের একদিন বাড়ির সব সদস্যদের ছবি তোলা হবে। সেখানে দিতে হবে 2 হাতের বুড়ো আঙুলের ছাপও। স্বাস্থ্যসাথী প্রকল্পের বায়োমেট্রিক চিহ্ন সংগ্রহের কাজ ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এখনও পর্যন্ত 41 লক্ষ পরিবার আবেদন করেছে। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি, স্বাস্থ্যসাথীতে আবেদন করেছে 41 লক্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দুয়ারে সরকার কর্মসূচি।
সরকারি প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড। এবার জানা যাচ্ছে স্মার্ট কার্ড পেতে ফের একদিন বাড়ির সব সদস্যের ছবি তোলা হবে, সেখানে দিতে হবে 2 হাতের বুড়ো আঙুলের ছাপও। স্বাস্থ্যসাথী প্রকল্পের বায়োমেট্রিক চিহ্ন সংগ্রহের কাজ ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এখনও পর্যন্ত 41 লক্ষ পরিবার আবেদন করেছে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্যে 3টি নতুন পুলিশ সার্কেল। রাজ্যে 3টি নতুন পুলিশ সার্কেল তৈরি হলো, পাশাপাশি 11টি পুলিশ সাব ডিভিশনও তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে একথা ঘোষণা করা হয়। জানা গেছে পাথর প্রতিমা, নামখানা ও সাগর এই 3টি নতুন পুলিশ সার্কেল তৈরি হয়েছে। এছাড়া ডালখোলা, ইটাহার, হাবড়া, দেগঙ্গা, বাগদহ, ফারাক্কা, বাদুড়িয়া, হাসানাবাদ, গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, পুলিশ ও সাগর এই 11টি নতুন পুলিশ সাব ডিভিশনও খোলা হয়েছে। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। রাজ্যে 3টি নতুন পুলিশ সার্কেল। রাজ্যে 3টি নতুন পুলিশ সার্কেল তৈরি হলো, পাশাপাশি 11টি পুলিশ সাব ডিভিশনও তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে এই কথা ঘোষণা করা হয়। জানা গেছে পাথর প্রতিমা, নামখানা ও সাগর এই 3টি নতুন পুলিশ সার্কেল তৈরি হয়েছে। এছাড়া ডালখোলা, ইটাহার, হাবড়া, দেগঙ্গা, বাগদহ, ফারাক্কা, বাদুড়িয়া, হাসানাবাদ, গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, পুলিশ ও সাগর এই 11টি নতুন পুলিশ সাব ডিভিশনও খোলা হয়েছে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হলো তেলেগু। পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে সিংহভাগ বাসিন্দা তেলেগু। তাদের দীর্ঘদিনের দাবি মেনে তেলেগু ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এই তেলেগু ভাষীরা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা পেল। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হলো তেলেগু। পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরের সিংহভাগ বাসিন্দা তেলেগু। তাদের দীর্ঘদিনের দাবি মেনে তেলেগু ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। রাজ্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এই তেলেগু ভাষীরা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা পেল। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 16,500 জনকে নিয়োগ প্রাইমারিতে। প্রাথমিক শিক্ষকে 16,500 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো 23শে ডিসেম্বর। ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি। এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তিনি জানান 10,163টি আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 6,463টি হোমে অর্ডার হয়ে গেছে, 64% অর্ডার হয়েছে। 16,500 জনকে নিয়োগ প্রাইমারিতে। প্রাথমিক শিক্ষকে 16,500 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো 23শে ডিসেম্বর। ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি। এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তিনি জানান 10,163টি আবেদন জমা পড়েছিল, 6,463টি হোমে অর্ডার হয়ে গেছে, 64% অর্ডার হয়েছে। বন্ধুরা আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় খবর দিয়ে শেষ হচ্ছে। ITBতে 10,000 জওয়ান নিয়োগ। তো ছবিটা দেখতে পাচ্ছ, সব সেনা মহড়া হচ্ছে। কি বলা আছে দেখো, চীনের ওপর চাপ বাড়াতে 10,000 নতুন জওয়ান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ITBP। তাদের দিয়ে আরও 7টি নতুন ব্যাটালিয়ন তৈরি করা হবে। জওয়ান নিয়োগের বিষয়টিতে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ক্যাবিনেটের সম্মতি মিললেই শুরু হবে বাহিনীর শক্তি বৃদ্ধির এই প্রক্রিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, ITBPতে মোট 90,000 জওয়ান রয়েছে। চীনের ওপর চাপ বাড়াতে 10,000 নতুন জওয়ান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ITBP। তাদের দিয়ে আরও 7টি নতুন ব্যাটালিয়ন তৈরি করা হবে। জওয়ান নিয়োগের বিষয়টিতে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ক্যাবিনেটের সম্মতি মিললেই শুরু হবে বাহিনীর শক্তি বৃদ্ধির প্রক্রিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, ITBPতে মোট 90,000 জওয়ান রয়েছে। তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে পার্ট 1টা শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবে, খারাপ লাগে থাকে ডিসলাইক করবে। তো এখানেই শেষ হচ্ছে ভিডিও। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।